হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো সকাল সকাল ভ্লগটা কিন্তু আমার প্রতিদিনের একটাই রুটিন দিয়েই শুরু হয়। সেটা হচ্ছে ব্রাশ ট্রাশ করে আর কি চাটা খেয়ে ঋষিকে প্রাইভেট নিয়ে যাওয়া। তো ঋষিকে প্রাইভেট থেকে নিয়ে চলে এসে পর এই যে রান্না বান্নার কাজে হাত লাগানো। তো আজকে না, মানে আজকে বলে না, আমার একেক দিন কিন্তু রান্নাবান্না করতে করতে অনেকগুলোই তরকারি হয়ে যায়, আর একেক দিন কিন্তু খুবই কম হয়। তো আজকে যেরকম অনেকগুলোই হয়ে গেছিল করতে করতে, আর কালকের ফ্রিজে সে ছবড়া মাংসগুলো না আমাদের ঘরে কেউ খেতে চায় না। তো কালকে না বেশিরভাগটাই ছবড়া অমনি মাংস এনেছিল, সেক্ষেত্রে একটু বেড়ে গেছিল। 4 পিস আর কি রেখে দিয়েছিলাম। তো ঝোল দিয়ে ভাত খেতে তো আমার প্রতিদিনই ভালো লাগে, চিকেন এতটাই ভালো লাগে আমার, কিন্তু মাটন একদমই ভালো লাগে না। তবে বিয়ে বাড়িতে হলে হালকা পাতলা খাই, না হলে খাই না। আর ঋষির জন্য দুটো মাছ ভেজে দিচ্ছি, আর আমাদের জন্য তো মাংসের ঝোলটা আছেই। তো আমাদের মাংস হলেও কি আর মাছ হলেই কি, ঋষির জন্য মাছটা আলাদাই করতে হয় মাংস যেদিন হয় আর কি। আর না হলে তো ঋষির জন্য প্রত্যেক দিনই মাছ চাই, কারণ ঋষি মাছটা যেহেতু খায় তো ভালোভাবেই খায়। তো ওইসব করতে করতে দেখো রান্না বান্না মোটামুটি অনেক সারাই হয়ে গেছে। এরপর আমি নিজের ভাত নিয়ে নেব। আর তোমার দাদা ভাইয়ের সঙ্গে তো দুপুরে ভাত খেতে বসাই হয়নি কত দিন। তার কারণ হচ্ছে তোমার দাদা ভাই আড্ডা মারতে চলে যায় দুপুরবেলা, তো আস্তে আস্তে অনেকটাই বেলা হয়ে যায়। তার আগে কিন্তু আমিও খেয়ে নিই, ছেলেও খেয়ে নেয়। তো বাবার জন্য কেউই বসে থাকে না, বাবার জন্য তার মা বসে থাকে, তার মাতে আর ছেলেতে আর কি পরে খায়, আর আমরা দুজন আগে খেয়ে নিই। আর আজ সারাদিন সেরকম কিছু করিনি বলে তোমাদেরকে কিছু সেরকম ভাবে দেখাতেও পারলাম না। তো এটাই কিরকম লাগলো জানিও, আর ভালো লাগলে একটা কিন্তু লাইক অবশ্যই করে দিও বন্ধুরা। আর যেহেতু বৃষ্টি পড়ছে না, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে, সে কারণে জানলা দরজা সব একদম বন্ধ করে দিয়েছি। এতটাই ঠান্ডা লাগছে বাড়িটার ভিতরে। জানি না পুজো কিরকম ভাবে কাটবে। তো এরকম যদি বৃষ্টি হয়, পুজো তো একদম মাটি, জামা কাপড়গুলো কে পরবে কে কিনবে তার ঠিক নেই, এরকম একটা ব্যাপার। আশা করি সবার কার তো জামা কাপড় কেনা হয়েই গেছে, সেটা না তাও বললাম আর কি। তো যারা পরবে তারা কিন্তু রেখে দিও, যদি বৃষ্টি হয় অন্য সময় ওই বিয়ে বাড়ি টিয়ে বাড়ির সময় পরে নিও। আমি তো সেটাই করব। জানি না বৃষ্টি, ঠাকুরকে ডাকছি যেন না হয়, সবাই যেন ঠাকুর দেখতে যেতে বেরোতে পারে। তো চলো, রাত হয়ে গেছে অনেকটাই, এবার ঘুমিয়ে পড়ি আমরা। আর রাত্রেবেলাতেও কিন্তু তোমার দাদা ভাই অনেকটা রাত করে মানে বাড়ি ফিরে। তো আমরা এমনি শুয়ে থাকি, আমি তো ঘুমোই না, আমি অনেক রাত্রেই ঘুমোই। তো তোমার দাদা